পশ্চিম মেদিনীপুরের ম্যাপ নিয়ে গুগলে ঘাটাঘাটি করতে করতে হঠাৎ করে চোখ আটকে গেল বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন কোনোদিন যেতে পারবো কিনা জানি না, কিন্তু পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন আমাদের মেদিনীপুরের মধ্যেই অবস্থিত, সেটা তো যাওয়া যেতেই পারে। গ্র্যান্ড ক্যানিয়ন যে আমাদের মেদিনীপুরেই অবস্থিত সেটা জানতাম, তবে দেখার স্বাদ অনেক দিনের ছিল। তাই হঠাৎ করে ছুটির দিনে আমাদের বাড়ির মেঠো পথ ধরে হাইওয়ের চূড়ান্ত রাস্তা দিয়ে জঙ্গলের মাঝ দিয়ে আস্তে আস্তে করে এগিয়ে গেলাম সেই গ্র্যান্ড ক্যানিয়নের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে মোটামুটি দূরত্ব 100 কিলোমিটার। দুই পাশে সবুজ কাজু ঘেরা রাস্তা আর তার মাঝখান দিয়ে মেঠো লাল মাটির পথ। আর আস্তে আস্তে পৌঁছে গেলাম আমরা সেই বাংলার গ্র্যান্ড ক্যানিয়নে। আমরা সেখানে পৌঁছে যাওয়ার পর বেশ কয়েক ঘন্টা প্রকৃতির অসামান্য সৃষ্টির মধ্যে হারিয়ে গেলাম। রোদ তাপ হতে প্রখর স্নিগ্ধ পেলাম। ক্যানিয়নের উপর থেকে শিলাবতীর পাড় অব্দি যতটা সিঁড়ি ধাপ বানিয়ে দেওয়া হয়েছে তার অপরূপ রূপ দেখতে পেলাম। আমরা সেই গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে দেখতে পাশেই শিলাবতী নদীর উপভোগ করছিলাম, আর তার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল এই গ্র্যান্ড ক্যানিয়ন কিভাবে তৈরি হয়েছে। বৈজ্ঞানিক মতামত অনুসারে এই গ্র্যান্ড ক্যানিয়ন তৈরি হয়েছে শিলাবতী নদীর ক্ষয়কার্যের ফলে। সেই অসামান্য উঁচু উঁচু ভূমিরূপ আর তার সঙ্গে সঙ্গে স্নিগ্ধতার আলো যেন আমাদের মন কাড়িয়ে নিচ্ছিল। তার সঙ্গে সঙ্গে সেখানে শুনতে শুনতে আমরা হঠাৎ করে এক পৌরাণিক আলোপ্য কথা শুনতে পেলাম। সেই ইতিহাসের শিকড়ে পৌরাণিক যুগে মহাভারত অবধি বিস্তৃত এই গ্র্যান্ড ক্যানিয়নের রূপ। এখানেও যে ইতিহাসের শেকড় নেই তা বলা ভুল। এখানেও রয়েছে সেই ইতিহাসের পৌরাণিক শেকড়, অর্থাৎ মহাভারত পর্যন্ত বিস্তৃত এই ভূমিরূপের কথা। পাণ্ডবরা বনবাসে থাকাকালীন এসে পড়েছিল এই গণগণিতে। এই তল্লাতে দাপিয়ে বেড়াতো বকাসুর নামে এক রাক্ষস। কোনো এক গ্রামবাসীকে রোজ তার হাতে তুলে দিতে হতো নৈবেদ্য হিসাবে, অন্যথা সে সমস্ত গ্রাম তছনছ করে ছাড়তো বকাসুর। পাণ্ডবরা এখানেই আশ্রয় নিয়েছিল এক ব্রাহ্মণ পরিবারে। বকাসুরের খাদ্য হিসাবে উৎসর্গ হওয়ার জন্য একদিন সময় এলো ওই পরিবারে। মাতা কুন্তির নির্দেশে ভীমও এই পরিবারের সদস্য হিসাবে নিযুক্ত হলেন বকাসুরের কাছে। শুরু হলো প্রবল যুদ্ধ বকাসুরের সাথে শক্তিশালী ভীমের। অবশেষে ভীমের হাতেই বধ হলো বকাসুরের। তাদের যুদ্ধের প্রতাপে এখানে মাটি কাঁপছিল আর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আর সেই রূপই হয়তো আজকের এই গ্র্যান্ড ক্যানিয়ন। বৈজ্ঞানিক না পৌরাণিক, কোন তথ্যটি বেশি গ্রহণযোগ্য, এটা নিয়ে ভাবতে ভাবতে আমাদের বাড়ি যাওয়ার সময় শুরু হয়ে গেল। তাই আবারও সেই মেঠো পথ ধরে কাজুর জঙ্গলের মাঝখান দিয়ে আমরা বাড়ি ফিরলাম আমাদের বাড়ি মেদিনীপুরের শেষ প্রান্ত সবঙ্গে। ধন্যবাদ সবাইকে, আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন এবং ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আশা করি আগামী দিনে আরও ভিডিও আনবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।